চাচি ভালো নেই ওখানে তেরা মিয়া ওবাই 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 বালা আছে রে পুত তুই কোন বেশ ধরলে প্যান্টের উপরে লঙ্গি পাঞ্জাবির উপরে শার্ট ও বাবা তোর শরীর ঠিক আছে নি রে পুত তুই সুস্থ নি আর ও সপ্তাহের ভিতরে আমি অটো জানি চাচি ও চাচি আমি সুস্থ নিটা যে জিগা হল্লাই আমি পাগলামি কিছু করছি নি গো এই কথা যে কইলা তুমি পাগলামি তো করছো না রে পুত কিন্তু পাগলের লেবাস তো পিন্দি লইছো পাগল আর কি একটু ময়লা সয়লা থাকে তোমার পরিষ্কার ওখানে পার্থক্য দুই বিয়া করার সাজা একটা আমার মানে আল্লাহ তো সুখী শান্তি তোর আসিল ওই ও এটা কি দুই বিয়া করছি এটা কি আমার এই অবস্থা ও বাবা তোমার তো টাকা পয়সা ধন সম্পদ বাড়ি ঘর কিচ্ছুর অভাব নাই আল্লাহ কিছুর অভাব দিছুন না ও তো তোমার কষ্ট কি তারে ফুট আসি তোমার যদি বুঝাই না কই আজকে কি তা নাস্তা হইব না হইতো না না নাস্তা না খাইয়া বারো হইতাম অত সময় যদি ডাকলাম কেউ বাড়ি যাবে এখন তো রেজনের নাস্তা লুই যায় তুমি রুটি বাজি তুমি কিছু আমার পেটে জামাইছে বিষয় আমি লোকে ডাকতাম না আরে শোনো তোমার এমনি গ্যাস্ট্রিকের সমস্যা রুটি ভাজি আনছো রুটি ভাজি খাও এটা শোনো আমার তো ইতা বাজে তো তুমি এমনিও খাইতে পারো না আর রুটি ভাজি চাইয়া দেবো ইয়াল্লা ফুলি গেছে বসু না খাইলে তোমার তুমি খিচুড়ি খাও যে সুন্দর ডিসপ্লে লুকিয়েছেন খিচুড়ি সানা তো দেখাও জান না ও পাতলা খিচুড়ি ওটা তো খাই না আমি তো খিচুড়ি তুই খা আমি তো দইটা খাইতাম না যে কোনো একজন আমার রুটি খাইবা তুমি খিচুড়ি খাইবে খালি খিচুড়ি দাও দিবা না অন্য বাড়ি বাড়ি দুই টুমা করলিম সিংড়া তো তুমি আমার অন্য বাড়ি বাড়ি দুই টুমা করলিম খালি দাও খিচুড়ি মারি আর আমি কি যাবো খালি রুটি ভাজি আর দিয়া দেখো তারপর না দেখো তোরটা বাকি কইলে কোন তুই কোন খান গোটাইবে কোরবানি না শুনে রাইতে জলছি যাও এবার তো খাইতে ও টাইনা দেখাইবা টাইনা বার করো রুটি ভাজি খাও বাবা দেখো এরে পিতা সাহস তো দেখি বড় বাড়ি গেছে তোমার অত বড় সাহস হইলো কিনা আমি রুটি ভাজি আনছি আমার রুটি ভাজি না খাইতে তাই খিচুড়ি খাই যা যদি খালি আমার রুটি ভাজি তুই তাই এক চামচ খিচুড়ি তুমি মুখ দিবা এখনো মুখ থেকে আমি বিষ খাই বিষ খাই দিব আমি তো কি তুই খাও না ওই নেই নাই মরে গেল তো আদা তুই মানুষ তাহলে বিসমিল্লাহ কিতাব 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 আলোচনা করছো হে তুমি রুটি ভাজি খাইলা আমি তো সুরিয়ান যেগুলো খাইলা না তুমি যদি না তাই রুটি ভাজি যদি খাওয়া নাই আমি ও মুহূর্তে গিয়ে গলা ফাঁস লাগাই দেব লাগাস না লাগাইলি তো আর বড় Giringibaj রে দুয়েবো তো তোমরা বড় Giringibaj আমি বারে যে সময় তোমরা এক সময় এক কাজে মন Giringibaj লাগাও না তোর কথা রাখতাম পারি না ওর কথা রাখতাম পারি বাদে দেখা যাই বান কতদিন আনা যায় অফিসে যাই এই খানাটা কিতা তুমি আমার বিলাসপুর বাড়ি দিয়া তোমরা কারণে আমি রাস্তায় রাস্তায় এই খানাটা কিতা তুমি তাই তো হুনো ওখানে তুমি আমার কথা চলতা তুমি আমার আমি কি লাভ আমি গান দিতে পাইয়া আইছি তো গান দিতে হইয়া আইছিস তোর কিছু খাও আমি তোমার খাওয়াইয়া দিই তোর তো বেরে লাগাইছ না বাঁচতে দে ও শোনা মাই বলছে মায়া তো মায়া থাকবো না খালি তোর লাগে মায়া থাকবো আর আমার মায়া থাকবো না ওইছে এই আস্তে এটা মাসুর বাজার না বদরুল কর ফ্যামিলি দুজন বউ হই আইছো নাচানাচি করিও না সারাসারি করিও না ইচ্ছা কিতা তোমার তার ইচ্ছা কিতা আমার ওখানটা সানুল জলে বুঝিয়ে দাও কিতা চাইলা তুমি তাই আমি চাইলাম কষ্ট করে ভালোবাসি আমি তোমার লাগে রুটি আর বাজি বানাই আনছি সুতরাং তুমি আমার রুটি বাজি খাইবা আচ্ছা ভালো কথা তো ভালো কথা আর তুমি কিতা চাইলা গিরিঙ্গি না করি না সুজা সাজা উত্তর দাও আমি সুজা সাজা মাত পছন্দ করি গিরিঙ্গিবাজি মাছ যে মাথা নানি তারে গিরিঙ্গিবাজ আমি যতটুক জানি যে রুটি বাজে খাইয়ালে তোমার বুক জ্বলে যার কারণে আমি কষ্ট করিয়া তোমার লাগে আলাদা করে খিচুড়ি বানাইয়া লই আইছি এখন আমি চাই তুমি আমার খিচুড়ি খাইতে না এটা ঠিক আছে ও রুটি খাইলে বুক জ্বলে আমার গেস্টি করবে আমার কিতা করতে চাইলে তুমি আচ্ছা খালি তোমার বুক জ্বলে তুমিও মায়া করিয়া ভালোবাসি এত আনছো না রুটি করিয়া বাজি করিয়া তুমি তো মায়া করিয়া আনছো না খিচুড়ি আচ্ছা আমি দুজনটাও খাইব তাকে আমারটা বুঝো আমার কথা মাথা বুঝো আগে দুজনটা খাইমু খাটটা আগে খাইমু খাটটা পরে খাইমু এই প্রতিযোগিতাত নামিও না খাইতাম তো আমি আমার খাইতে তো না কিতা খাও বিসমিল্লাহ কিতা হইছে সাইডে কিতা তুমি খাইতে আমি কা বিষ খাইতে আমি আস্তা সকাল আমি না ঘুমাই
ফাঁসির দড়ি রেডি আছে খালি গা জুড়তাম সমস্যা না খেয়ে মরা লাগতো না দুইজনের তো খাইতাম একলগে আগে একলগে ঠিক আছে সব দইটা তুই না কর বাংলাদেশে যখন কোনদিন রুটি আর খিচুড়ি আর লগে খাইছে খালিও তাই খাও দিয়া মাতো লাগে আমার কাছে গিয়ে মাতা যায় না খালি হিকুর কাছে যাবো বানি আমার কাছে গিয়ে মাতো আমার কাছে গিয়ে মাতো হিবার হিবার হইছে নি রুগর জলক না কিতে হিবার দি আর তোমার যে সারা সাইতা এ করব পানি আনছো রে খালি মুখ কাছে আমি আছি পানি লাগে না ওশনা মাইজা ফস্তাইয়া আমি কার খাবো আমারটা আজকে তুমি পাঞ্জাবি আর লঙ্গি কিনবা কারণ পাঞ্জাবি আর লঙ্গি কিনলে তোমার যে সুন্দর লাগে। ইল্লা পাঞ্জাবি লঙ্গি পিলি তোমার যে সুন্দর লাগে তাই গেলা তার রুচি ওলা খে পাঞ্জাবি ফিন দিবা তুমি বাড়ি দিতা লঙ্গি ফিন দিয়া তুমি স্মার্ট হইয়া শার্ট প্যান্ট ফিন দিবা তাই এখন খে তুই বাড়ি দিতা ধরো শার্ট প্যান্ট ফিনো নিজে যে স্মার্ট গো তোর পাঞ্জাবি আর লঙ্গি কিনলে মানুষটা কত ভালো লাগে মানুষ তোর রুচি যেটা তুই ওলা বেয়াদ তো এই তোরে না দয়া করে দিছি তোমরা খেয়ালটা কিতা দয়া করে খেয়ালটা কিতা ফসাই দয়েগু অত গিরিঙ্গিবাজ কিতা লাগি কোন কারণে বে দয়েগে খাফড় লইয়া যাই আইছো আমি কিতা দয়েগুর খাফড় চিন্তা পাবো নি নিন আজকে খাফড় চাল বারে দিতাম ওলা পায়তারি করা দিওগে ছি ছি এটা তুমি কিটা মাথায় গো পাগল হই গেছো তুমি খাফড় তো রাখনে বাড়ি তোমার কিটা খাফড়ের অভাব আছে নি আলমারি ভর্তি খাফড় এরকম হনো তুমি লেগে আমার জামাই দেশে লাগান তো আর বাড়ি যেতে পারতাই না বাড়া যেতে একটু স্ট্যান্ডার্ড হইয়া বাড়ি যাও তুই বাড়ি দিল ধরো ওগুন ফিন্দো শার্ট প্যান্ট ফিন্দো তোমার আলাদা একটা মায়া লাগেছে তুমি পাঞ্জাবি আর লঙ্গি কিনবা যাও কারণ পাঞ্জাবি আর লঙ্গি কিনলে তোমার যে মায়া লাগে আর আজকে তো একটু গরমে বেশি না নি শার্ট প্যান্ট কিনতে দরকার নাই তুমি ও আমার মায়া সাগর দুইজন অত মায়া কর নাই আমাদের সকালের খিচুড়ি রুটি বাজি মনে করো এখানো কুচলিয়া খাইলাম ইগুন আমি ওখানে খানো ফিনতাম দিলা এর লগে ফিনতাম দিলা এখানে ফেলতা এখানে তুমি আমারটা ফিন্দো না তুমি বুঝো না বাড়া গেলে মানুষ কিটা ফিন্দে লোক তোমরা সামনে আমি বই আইতাম রাস্তা ইয়াল্লা কুছনা কিতা দিকে কিতা মাত্রা তুমি পাঞ্জাবি আর লঙ্গি কিনতে আরাম পাইবা শরীর তোমরা অত গিরিঙ্গিবাজি করে কিতা লাগি গিরিঙ্গিবাজ কিতা আবার তুমি আমার কথা শুনতাই না আজকে তোরটা ফিনদি আজকে ফিনতো। তোমারটা ফিনবি না এই ফিনতো না কি? রশি কিন্তু এখনো ফেইলো ঝুলে গিয়া লাগাই দিমু ফাঁস এরে বেশি হইতার কইয়া দিলা কিতা চিন্তা করা তাই লুঙ্গি আর পাঞ্জাবি ফিনতাই চিন্তা করো আমি কি বিষ খাইলেই বিষ খাইলি মু যদি তাই কথা টাচ করো তুমি ওয়াল্লাহি কি বিষ খাইলি কি কয় পাস লাগাই দিমু ইগো মরি যাক না ইগো আশা সাকি দেও না আমার আশা করো তুই মরছ না কেন গো তুই তুই মরছ মরো তুই মর তোর গুষ্টি হলে তোর সাফা মাইক গো মাইয়া আমার গালের মাঝে জুলছি না দুইজন বেশি ভালো গেলে কি তোর গাড় হইয়া জুল দূর যা। পারছিস না জামাইরে কন্ট্রোল করতে আল্লাহ কিন্তু হইছে জান কিন্তু হইছে জান। জান খারাপ করনি হালতাস করে রাখনি ওটা মাথু নিও গো বলছি লাই গো কইলা আনছি লাই খান মুখ বন্ধ করবে জলে মুখ বন্ধ করবে মুখ বন্ধ করে তোমরা মানে বাঁচতে পারতে নি সংসারটা করবার পারি সুন্দর করে আমি তো সাই এটা পাঁচ না ঘুরে কত দিবে আচ্ছা এই তোমরা দইকে যে গিরিঙ্গি লাগাইছো বে তোমরা কি আমারে বাস পাড়ি বাইনি না মরে যেতাম আমি মরে গেলে তোমরা খুশি নিবে গত রাতে এগুর হাতে বইতাম তে ওগুর সাইডে খেনে আমি আই তে ওগুর সাইডে খেনে যাই সারাটা রাইত আমি ফ্লোর ঘুমাইছি সকালের দিকে খালি খাবো কইটা ধরিলিছে ঠান্ডায় তুই ঠান্ডা লাগবো না নে হোসান কি জিনিস গরম আনছো এবলা বুঝো ও মাই গড তাই যে ভালো লাগবো সুসু আপনি দূর ধরো সরো ধরো ধরো সুস্তি দিলাও সুস্তি দিলাও ফিন দো শুনা পাকে ফিন তোমরা জামার হুমকি দাও হুমকে কই দিলাম গো তুই তো বস বিশ খাই কিতা কি আমার কাপড় লাগিলাম বিষ খাই তুই বিশ খাইয়া মরবে আর তুই কিতা হুমকি দিরে তো দরি ফিন জুলাই গিয়া খালি সুলতাম মরে যেতাম তে এই কামটা করিলাম না তার আগে আমি ও অনেক লাগি মাই তুমি কি তা কইরা তো সহজে নাতে কে? আমার রেকর্ড করা আছে বুঝছো নি আমি রেকর্ড করিয়া রাখছি এই যে তোমাদানোর দুজনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমি অকালে মৃত্যুবরণ করিয়াছি
ইয়াল্লা আর আমি কি তা করছি জানো নি আর ইদানে আমি তো কইরা ইয়া কয়েকজনের ট্যাগ দিয়েও রাখছি খালি আমি মরমু না নি আর পাবলিক শুরু হইব আর আইয়া শুনো আমার খান শুনো তাই খান তো শুনছো খান আমার খান শুনো আমি আবার বেশি মানুষের আমার রেকর্ড দিছি না তো আমি খালি আমার লন্ডনের মামারে দিছি মামায় কইছন যদি খালি আমার বাগনির কুন্ত হইব না নি এখন দেই আর 14 শিকর ভিতরে নি ওরা রাজনীতি করে দরা খাইয়া বেটা দরা খাও কারি সাথে পাওয়ার আছে আমার মামার এমন দরা দরবা আমি না নি ও তা মানসিক টর্চার আমি পাগল বাথরুম আমি গেছি সুজুতা লইয়া ইন্না লিল্লাহ মাশাআল্লাহ পাগল বানাই দিছে তখন তাকে আমি আমি মনে হয় আমি সুজুতা কাটি দেব আমার মাথা ঠিক নেই আল্লাহ আমি আছি মাথা ঠিক না পাগল হইলো আমি তোমার লোক তাই না পাগল হয়ে যাবে তা ভাই তোমরা তো লোকে আমার পাগল বানাই আসছো দাও মানে এই পারছেন আর সোয়া সোয়া এক কাজ করো না খান না কে মতে যা করো ও রুমে যাও না না ফৌরু মুখে ফাটাইলে তোমার খান্ডা ফাটাইয়া দেখাইতা সোয়া ফাটা ফাটা কে সোস না বাদনা করতে বেটিগিরি দেখো ও দেখো ও বলো না তো না রে গো ওকে আদবে না শরীর আদবে না পর পুরুষ আমি তোমার পর পুরুষ গেল আমি তো আসি বেটা বুঝছি তুই আমার ফুয়া সমান রে এরপরে তুমি বাবা। জোয়ান তোর চকুর বাদে পারে দেখে আমার কষ্ট লাগে তুই তো খান্দি দিলে রে পুত না চকুত পানি আইছে না তুমি মিশা মাথা আমি পছন্দ করি না বিত্রি আমার খান খান্দি রে না রে তুমি কই যা তোমার খান্দা নেই আমার পিত্তর ফাটে যা তুমি আমার ফুয়া সমান নাইনি কইলাম না আবার আদবে না শরীর খো দুঃখ কর বেটিন তোর দোহাই আচ্ছা দুঃখ কর আমার দুঃখ হন্তা তুমি শুনো ওরে পুত আমার দুঃখ যদি তুমি শুনো আসমানে আন দিব জমিনে খাবো আমি খান্দি রাম আমার খান্দা আর তোমার খান্দা দেখি আমার কথা হন্তা ফোন করতেছি খো ও বুঝছো নি মায়ার টেলায় আমার এই অবস্থা খো তোমার করে কিতা কইলাম তোমার এই সময় বুয়াইতে নেই বেটিরে আমি কিতা বুঝিলাম আর কিতা বুঝছি বুঝছি রে বাবা তোমার বুয়াইতে তোমার বেশি বেশি মায়া করিলে এলাকি ডাবল কাপড় পিন্ধাইছে অনু কইলাম না নিকো তোমারে দেখাইলাম আল্লাহ মাবুদ তুমি তো আর আসো গো তুরা এসরা বালা আসলাম বাবারে তুই যেটা শুনাইলে শুনিয়া চাষির বড় কষ্ট লাগে ও বেটা তোর এই দুই বিয়া করলে কিতার লাগি মানুষে কয় নানি যা সেগুলোকে দুশ্মনী থাকলে তারে দুই বিয়া করাই দিতে আনাইলে বাঙ্গা গাড়ি নষ্ট গাড়ি এখন লইয়া দিতে তুই তো হগুলাই ন গেছিস কি আমি তো দুই বিয়াত কোনো সময় রাজি আসলাম না আর কোথাছি আমার তো বুঝাই বাজাইয়া এই নষ্টটা হে করলো আসসালামু আলাইকুম মহারাজ রোহিল খান বাংলাদেশ আপনার সাহেব ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু আপনি আমার লোকে ফাজলামি করেননি না না রে বাবা ফাইজলামি করতাম এটা করছে আপনার আমার সম্পর্ক কিতা চাষাবাতি যা কলৌস চাষাবাতি যা কিতা কলৌস আমরা তো এখন সারাইবা না ওটা রাইত হইলে এগিয়ার মুখ দেখলাম তে আপনি আমার লাস্টে কিতা কইছেন মুখ পইরা চাষা ডাকস আমি মুখ পইরা বাতি যা রাখি লাস্টে আমার কিতা কইছেন রাজা সাহেব আমি রাজা সাদনি এবারটা রাজার হালে চলাফেরা করে রাজা সাহেব নাই তোর বাপরই যে বিশাল সায় সম্পত্তি এক রাজার সম্পত্তির সমান আর এই রাজ্যর রাজা তো একমাত্র তুই বেটা আর কেউ আছে আচ্ছা আমার বাপর খালি সম্পত্তি আমি একলা উপভোগ কই করাম ওর? উপভোগ করাম এই বিষয় সম্পত্তি রে বাবা ও তো টাকা পয়সা এটা খাইতো খেয়ে তুই কোথায় খাইতো খে বেটা তোর তো মাথা আমি কিতা বুঝি না রে বাবা বুঝছো এখন রাজা ওখলে নানি বিয়া করছেন 8 খান 10 খান তোর 4 খান নাই করো লানার বাসা কিতা মাত্রায় বিয়াতে এখন খরাইলাবা করলাম তো এখন ও বাবা তোমার আমি কিতা কইলাম বুঝছো না আমি রাজা মহারাজা যেরা এরা দেখ বিয়ায় কোনো সময়ও হয় না বুঝাইতে পারছি আরো খরচ হইব রে বাবা আপনি কিতা আমাদের বিয়া আর ওখান খরাইতাছি না কিতা আরো খান না করলে তোরে বাবা উপায় নাই তুমি চিন্তা করিয়া দেখো না আমার তো ভালো চলে আল্লাহ ও বাবা বালা কিলা চলে তোমার বিয়া করাইছি হয়ে গেছে 2.5 বছর নাতিনও শেখত গুরু মুখ দেখলাম না এখন পর্যন্ত ঠিক আছে আর বর্তমানে তোমার বউ কই না তাই তো বাহু বাড়ি গেছো তুমি একলা একলা রাজভাষা ফোর দি নাই বলতা ই টেকা দিকে তৈরি যদি সুখ না থাকে এই রাজার সম্পত্তি দিকে তৈরি তোর আওয়াজ শান্তি না পাও ওটা সাধারণ ও যে ফটেস্টেড গাড়ি দেখছো না যে ওটা গাড়ি দেখো চাকা 3টা লাগাই থাকে আর একটা তাতাকে এক্সট্রা সিটর নিচে মানে কোনটা কোন সময় পাম্প নষ্ট হয়ে গেলে এক্সপায়ার ওটা লাগাই নানি ইলা নিয়ম নানি এটা বহুত রাজা হলে ফজাও হলে 8-10 বিয়া করে করে আলাদা আলাদা তৈরি না তোমার আলাদা সম্ভব না অতটা যাইরাম না রে বাবা অতটা 8-10 খানো তুমি গিয়া ওই তো না বুঝছো তোমার তো অরিজিনাল রাজার রাজত্ব না না জিও জিও
তুমি আপাতত বিয়া আর এখান করো দুই বিয়া করলে দেখবা দুই বিয়ার মজাও আলাদা কম্পিটিশন প্রতিযোগিতা লাগবো কোন বউয়ে মায়া করতা বেশি তোমারে তাই বসে খরণ কোন বউয়ে মাথা টিবাইয়া দিতা কোন বউয়ে ভাও টিবাইয়া দিতা একটা প্রতিযোগিতা টানা টানা লাগছে বুঝছো নি? তুমি তোমার মায়া তো তাক পায় আর এক বিয়া করলে যখন এক বউ বাপর বাড়ি গেলে তুমি ওটা কি একজন গেলে গিয়ে যে খানিবে না কিছু সমস্যা হয়। সমস্যা হয় একজন গেলে আরেকজন চালাইবা জয় জয় তোমার তো সময় থাকে বালা কন্যা আছে চাচা রাখো বালা স্ট্যান্ডার্ড হাই কন্য রেডি করেছি ও বাবা আমার কাছে কত আজার কন্যা আছে না আজারও যাই না আল্লাহ আজারও যাই না আছে ও এর মাঝে বাসা দেব আজারও মাঝে বাসা দেব গো তোমার তো সময় থাকে ওখানকে মাতকা দিলেই ওনেও বিয়া ইয়া কখন যেতাম রাজায় কোনো সিদ্ধান্ত লইতে হলে খেউরে টুকাই না নিজে নিজে লই আমি আর খালি তো আখারে টুকাই তোমার উপরে আর কেউ আসেনি আল্লাহর হাওলা আও চাচা লগে ওনেও গাইলু বিয়া তার বা লইতো না তো আমি তারে যেন পাইমু নানি মানুষের দুইটা থাকে নানি নলা পাওয়ার ওয়া দয়া নলা রে বাংমু কি ইনশাআল্লাহ দি বেটা এই বিপদ ফলাইছি তোরে হাসানি ও ছোট মেয়ে তোরে অত বড় বিপদ ফলাইছি নি তো বড় ও বেটা খালি বিপদে ফেলাইছি দিয়া আমার সোনার সংসারটারে এখন তেনা তেনা নষ্ট করছে করেছে এত খাম বালা বউগুতা পর্যন্ত খারাপ হয়ে গেছে খালি গিরিঙ্গি বাজ করনে কোটায় তুমি এখানে গিয়ে ফান্দ ফরো তুমি তো ও জানো ভাইলে নরা নাকি তোবা তুমি মনে কষ্ট নিও না আমার আমি মাথা ঠিক নিরাম না নাই। রে আবার মাথা তো দৌড়ে লিছে পয়লা তো লেবাস থেকে শুরু হয়ে গেছে পাগলামি হি আল্লাহ হটা খাতি অফুত তুই বালা ডাক্তার তোর একটা দেখা রে ফুত তোর তো যে অবস্থা দেখরাম মাথা জলদি নষ্ট হয়ে যাব কি বেশি দিন নাই মাথা জলদি নষ্ট হয়েছে তোমার গো চাষি কিতা কইতাম তোমারও মাথা নষ্ট হয়ে যায় আমার ইটা দেখিয়া আমার মাথা নষ্ট হওয়ার আগে নানি তার এক দিক লাগাই ওই কাছে চিন্তা করিও না ও বেটা ফুত হে হইল কি রায়বার মানুষ দুই সাইড টাকা বলন ফাইতো করে যেতা মন চাও তো করে তো তার 5-10 হাজার টাকা লাভ লাগি আমার সোনার সংসারটা নষ্ট করতো নি আমার নষ্ট করতো কিন্তু নি তোমার বল তুমি দুই বিয়া করা যাও কিতা লাগে যেতাও করো রে বাবা চিন্তা ভাবনা করিয়া বুঝছো নি তোমার যে অবস্থা দেখলাম আমার তো নিজেও ডরাইরাম তোমার দিকে যাই গিস আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খেয়াল রাখিস রে বহুত নিজর আচ্ছা কথা আছিস ও চাচি ই আচ্ছা তুমি তো আচ্ছা পাইমু তারে পাইমু যাও চাচি তুমি যাও যেটাও করো সাবধানে করিও এসে নিজের বিপদ আনিও না আচ্ছা গমাই যাও পাইমু দে বললাম বাচ্চা আরে শালা কই গো অসুমি কই গো মাই ওয়া গো মাই ও শালা অসুমি আব্বা আব্বা তোমরা এখন লগে কেন এক লাগাই কোনো সমস্যা নেই আমরা এক লাগাই না পারি না জিনা সমস্যা না বাট এক লগে আইলে আস্তা কইলে কোনো দরকার নেই দরকার তো আইছি আব্বা দুইজন এক লগে আইলে তো কোনো সমস্যা নাই তো আরো ভালো আমরাও খুশি হই কিন্তু দুইজন যেহেতু এক লগে আইছো নিশ্চয়ই কোনো কারণ আছে তোর কারণে দামান্তর গেছে মুখ দেখাইতাম পারি না ও কারণে আমি শর্মাই আইনি না বুঝছস নি তা কইছি ইয়া কি লিখা কিন্তু আপনি ঠিক কথা কইছে তুমি বন্ধ করো গো তুমিও কম নাই তোমার কারণে তো আমারই কেন হওয়া তুমিও তো কম করবে না যদি কম করতে হয় তুমি তো বেটা আমার কেন আনাই এক ফুরি আপনার মাইক মাই তুমি ওটা কথা কেনে ও আব্বা তোমার কি তো হইছে বা আইয়াও দেখি খালি আমারে ফুদাইরা কইতে না দিবা আমি কিতা করছি ওই হো, আমরা কিতা হলাম বুঝলাম না কিছু দুজন একলগে আই আমরা উঠে ফায়া সমস্যা কি দাব্বা তুমি তো এরকম কোনো সময় আমার ফুদাইয়া মারতো না বাইরে থেকে যে ফুদাইয়া মাত্রা কি তো হইছে তে ফায়ার হইল না তোমরার কারণে দামান বেটা পাগল হয়েছে বেটায় ফোন দিয়া কইছে তোমরা বেটারে পাগল বানাই পাগল তো আমি বানাইয়ান না আঙ্কেল পাগল তো বানার আপনার ফুরিয়ে এ ফুরিয়ে আপনার মাইক মে সোফা তাই সোফা দিন তোরা গরো কেউ টিকতেও পারে না ওই আমার সবাই ঠিক থাকে আমি বলে পাগল বানাইলে আমার জামাই তো আগে ফুটু বালা আসতা তাই যেদিন থেকে তাই বিয়া করি এই বাড়ি তার জন্য আমার জামাই পুরা ফাঁকা ও তো বালা দিতে আসলা তুই আমার বিয়া করে আনলা কি তার বেশি ভালো হতার লাগি তুই যে বালা দামান দে আমার মন যায় তোরে আমার লগে নিতাম ভালো তোমারে আমি লইয়ে দিতাম আমি দিতে তোমরা যে সিল্লানি সিল্লেই যায় আমরা একটু সময় হয়েছে আইছি তোমরা সিল্লানি আমরা মাথা আমরা মাথা বেটা সহ্য করতে গেলা পুরোর বেটা সহ্য করতে গেলা ইকে তাই বুঝে না তো আঙ্কেল ইকে তাই বুঝে না তুমি তো বুঝো তুমি বুঝদার বুঝি তো আমি বুঝে কি তা তাই যদি না বুঝে একজনে তো বুঝলো দুইজন সময় বিয়াই কোনটা বুঝছেন বুঝছি বিয়াই বুঝছ নি তা কইছি ইটা ফুড়ি দিও পর্যন্ত না মাথা ওটা খাম করে না বুঝছ নি তা কইছি এখন বেটায় যে কইলো তারা নিতাম এখন কিতা কথা বুঝাই
ওগো তো আমিও টেনশন করে পাইলাম না এ বেটিন দামান কই আব্বা তাই তো গরো না আব্বা কই গেছেন বারোইয়া গেছে বেটা কিতা খাইয়া হইয়া গেছেন তাই খাইবার দিলুনি তাই না খাইতা এই এই আবার ওখানে সুফা করেনি আমি কিতা খাইবার কিতা করতে সুফা করলে? কিতা করতে আমরা বন্ধ করো আমরা তো ইয়া মালিক কিতা লজ্জা আছে তোমরা তোমরা খেউরে তো খেউ সাথ দিতে রাজি না ইলা সংসার চলেনি হ্যাঁ তোমরা এখন যাও আমরা সামনে থেকে যাও যাও উঠো যাও আমরা তোমরা যাও উঠতে বলি, যাও। যাও। একটু বুঝবার দাও একটু পরামর্শ করে যাও বুঝাই দেন ও তো সুফা এই, বুঝা দাও। যাও, যাই রে আব্বা খালি বুঝাও ওখানে বা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দেখাই নিবি আই আমরা একটু সময় ইয়া সহ্য করতে পারলাম না বেটা দিনো আর দামান পরিশ্রম দিয়ে করিয়া পরিশ্রম করিয়া ইয়া বেটা ইলা কিলা সহ্য করতে হোসেন দেখাই নিবি আই আমরা সামনে ফুড়ি দিয়ে ওটা কিলা চিল্লা করা এক কাম করো বিয়া এখন ফুড়ি দিয়ে গেছে নাস্তা বানাই আমরা আও যাই ইয়া আল্লাহ মানে কি টাকা সুরো লাগা দিতাম কিনি বাদে দাম দেখি যাবি ও বিয়া ইয়া ছাড়া তো ফত নাই বুঝছো না নিতে ফুট দামানে ইয়ালে দামান তো সামনে আমরা মুখ দেখাই মুখিলা বুঝতে ওই এটা মানিজ্যতর ভাষা বার আছে না যে দাম তার ফোনে মাত্র নিয়ে আমার আমরা ফরিন তো রোদুস ও মাবু 2 ঘন্টা 28 মিনিট হইয়া আছে আর কিতা মাতাম তো উল্টা পাল্টা মাথা রাখো চাই না ঠিক আছে বাতি যা ঠিক আছে ওটা উল্টা পাল্টা মারতাই আসসালামু আলাইকুম চাচা ইয়া আল্লাহ চাচা আপনি কোন সময়লা ওটা না আইছি আমি বাটকা হই যা কত মারতে বেটা মাত অসুবিধা নাই লাগি রোডর মাঝে নি আখটা যদি গরু বা ফুটা দূর মারি আছে আমি রোডের মাঝখানে কোন সময় আইলাম তুই কোনানো আসলে চাচা আমি তো ফিলার লাইন দেওয়া আছে কোনো লাইন দিয়ে মাত্র আসলে সিঁড়ি গেছে রে ইয়াল্লা চাচা কিতা সিরি গেছে মাথার তার হয়ে গেছে সিঁড়ি গেছে আউলা যাও লই গেছে আমার ওই ইয়ে মনে এক অবস্থা লাগাইছ রে বাবা ফোনও ঢুকিয়া বুঝছো তোর মাথা উঠা ঠিক নাই ও বেটা ইলা যদি আশিকে বেদুরা হইছ তে তোর মারে কোস না খানে যে চাচার লগে মারতা আমার লগে যদি তোর মায় মাতইন 2 দিন লাগবে রে 2 দিনের ভিতরে বিয়া গাই দিন চাচা নিজের কথা নিজে মাত্তাই কিলা বাসো না বুঝছো নি বুঝছি আমি বুঝলাম এটা নিজের কথা নিজে মাত্তাই কিলা সরম পড়ে আর আমার বয়স তো হইছে না বা মারতাম কিলা ও তো রাগ তুইলা চাচা বয়স হইছে না কইয়া নানি বেটা তোমরা আর অনকুর যুগর ফুয়াইতে নানি ফোনের তলে সময় দিলাও 10 বছর বয়স হইছে না কইয়া ফোনে মাতি 10 বছর সময় কাটাই চাচাই কত বছর বয়স বিয়া করছি আমি 20 বছর বয়স অনকু আমার হুরুতা বুরুতা নাতি উঠি তোল্লা সময়ে খাস সময়ে করতো তোর বাপে বিয়া করছেন 21 বছর বয়স আমরা এক লগর বুঝাইতাম পারছি তোর দাদাই কয় বছর বয়স বিয়া করছে আচ্ছা হুন তোর মার লগে তো তুই মারতে পারস না চাচার উপরে যদি তুই দায়িত্ব দিয়েস তে চাচাই গিয়া তোর মার লগে মারতাম পারে বুঝছো বিয়া শাদির বিয়া পারে তুই খালি কইস বলে ওই আমি চাচার উপরে কইছি ওখান কইতে হইবে না কিন্তু চাচা আবার দৌড়া খাই তোমার ডরও করে বা চাচা তুমি 3 বানাইলাও ও বাবার ঘর বাবা দিমু খানারি বেতা ছোট বিয়া কিতা সব সময় সমান তাহবানি একলা খান রইছো নি আর ওখলোর লগে সমান নি একটা কথা যাই না রাখিস গান গাইতে হইলে মিউজিক লাগে মিউজিক না দিলে গানের সুন্দর আয় না আর গোট খালি করতে হইলে কিছু হাসাই মিশাই মাথা লাগে আর সকল কিতা আমার লাগে সমান নি তুমি বাতি যা ইগার মাথা তাইকো তুমি বাতি যা তার মানে চাচা আমার লগে কোনো 2 নম্বর কিছু করতে না আমি কিতা মানুষ 2 নম্বরই তোর লগে 2 নম্বরই কথা না না এটা কথার কথা বলে আইনো তো 2 নম্বরই করা লাগে না বেটা 2 নম্বরই করতাম কেনে তুই যে ফোনটনে মাতি অনু আইছ কইতে পারছ চাচা মান তুমি মাতর থালে এর মানে হইলে গাড়ি এই ফুরি লাগে তুই আশিকে বেদুর হয়ে গেছ এই ফুরি ছাড়া অন্য ফুরি আইনা দেই তোমার ওইটো নাই না বন্ত নাই এর লাগে হইলে কেন 2 নম্বরই 3 নম্বরই কোনো খারবার নাই রে বাবা তুমি ও ফুরি ঠিকানা দিবাই আমারে আমি ও ফুরির পরিবারের লগে মাইতিয়া তোমার মারে একটু ফিটিং ফাটিং দিয়া আশা চাই ও কইনা আইনা দিলে শোনা চাচা আমার ইলে ভালো হয় বুঝছো ইয়াল্লা ফাও দরা লাগতো না রে বাবা ফাও ধরছি না বা আতো দরা আতো দরা ফাও দরা খুব আনু বেটা বুঝছো বাজারে যে হসিরর চা দোকানে যে মুত্তর নামে যে নিবা কেউ কি হসির না তাহলে আমরা বাকি না তাহলে কাম নাই 10 টাকা দেখাই দিও
10 টাকা 15 টাকা না ওখান কই টিকি দেখি চাই 100 টাকা আর ওখান 1000 কেন মাঝামাঝি কোনো লোক নাই আচ্ছা তো গুন্ডা ওখানে ওই বুঝছো আচ্ছা চাচা একবার কি বিয়া তুমি ফোন মাতো জানাইলা ওই ঠিরে যে আগ গইছার মাথা গইছে চাচা ইবে কই দিতাম চাচা কচির দোকানে দি দোকান হই গেছে আমার কাছে যাইবানি তোমার কাছে তো যাইতাম বেটা বিয়ে আমি ওখানেও যাইতাম তোমার কাছে ও তো চিন্তা করো একবার দায়িত্ব চাচা বুঝলাম না আমারে দেখি আব্বা আপনি তেজা কোনা দি যাই কারণটা কিটা না রে বাবা শর্মে তোমার খান্দা বাজাইলাম না ও দাউন ই কোন বেশ তোলা পাগল না লাগে ও ডাইরেক্ট কই দুকা পাঞ্জাবির উপরে শার্ট প্যান্টের উপরে লুঙ্গি পাগল তো রে বাবা বেশে তো বুঝে তার পাগল পাগল বানাই লিছে তো আপনারা ফুরিনটা করে পুরো পাগলও বানাই লিছে তারা মায়ায় ভালোবাসে নানি আমি এখন ডুবিয়ে আছি বাঁচিয়ে আছি না মরিয়া আছে আমি কইতে পারো না আমি তো আমার নিজের মাঝে না কি তো হইছে ও তো আর কি তুই তো এগিয়ে নিয়ে দিছে পাঞ্জাবি লুঙ্গি এগু পিন্দিয়া বাড়ি তুইব আর নাইলে হুমকি দেখায় মরার হুমকি 5 লাখে মরি যাব এগু শার্ট আর যদি জিও ফিন্দি না প্যান্ট ফিন্দি না তো এগিয়ে গলার ইয়ে লাগাই দিব বিষ খাই দিব একটা পিনলেও তুই হোল্ডিং কিনতে এটা আপনার ফুরিনতে বুঝেন নি এটা আপনার ফুরিন তোর কি বুঝাও কা আমি রে বাবা পারতাম না বুঝছো নি রে বাবা ই কিতাব বিয়াই আপনি দেখি সে বড় জবাব দেন দুই গুর জনেরও তো ফুরি কিতা মাতলাম অত সময় ভুলে গেছুন একটা জিনিস বুঝিনি আপনারা দুসুর মুসুর মাতুন কিতা দুসুর মুসুর কেন মারতাম বা দুসুর মুসুরের কিতা আছে আপনারা যে আমি ফোন দিলাম আপনার ফুরিন তোরে লইয়া দিতা ও দেখা যায় খালি খালি আইন বাবারে আমি পারতাম না আমার ফুরিয়ে নিতাম তুই বিয়া করছো তুমি কিলা চালাইবা কিলা চলবা এটা তোমার ব্যাপার আমরা আমিও নিতাম পারতাম না তুমি বিয়া করছো তুমি কিলা আমার ফুরি চালাইবা তুমি জানো বুঝছো নি তোমার ব্যাপার আমরা এটা জানি তোমার ব্যাপার রে বাবা লম্বাটা বাটিটা কি মাত মাটিয়া গেল বা লোকে তুকুম বরি এটা তো খালা মুখ দেখা যায় না তো এটার কিলা খালা আর কিলা পাওয়ার হল মাথা কটায় মাটিয়া গেল গিলকি দিদি সে বড় জবাব দিলাই ছোট মিয়া মুড়ির দুইটা বাদা সাদাই মাছ বড়ি গেছে সকলটা দেখো ফাটা সাটা ফইরা বা গাছের গুড়ি কি একটা অবস্থা লাগছে দরকারি গাছ উঠতে রাজি না বেদরকারি গাছ উঠিয়া বড়াই নিলা দেখো ইটা খামখা গাছের সব রস খস খাইলার সব রস খস খাইলার ওই গাছটা বাড়তেও পারে না বাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শরীর খান বালানি বাবি শরীর খান বালানি আলহামদুলিল্লাহ ভালো আছে ও আইসলাম আপনার কাছে একটু ওখান বাড়ি বাই হামাইরাম দেখি আপনি অন্য কাম কররা কইতার অনুমতি দেয় আপনি আমার কাছে দরকারে ওই ও ভাই আমার কাছে আইছো দরকারে আমার তো শিয়ানে গো ফুরিও নাই আর ফুয়া এগু তো বিয়ার বয়স হইছে ওরা তে আমার লগে কি ওর দরকার আল্লাহ বাবি কিতা কইতাম দেখো বাবি ও বয়স হইছে না কইয়া নানি আমরা ফুরুতারে মাথা তুলি নাই আচ্ছা একটা বিষয় আপনি চিন্তা করে দেখো কাছাই আপনার বিয়া হইছে কত বছর বয়স 17 বছর বয়স ওই আমার তো উরুতাতে বিয়ে হই গেছে কি তারপর আমি হইছে দিলাইতা বিয়া হয় আমরার বিয়া হইছে 20 বছর 21 বছর বয়স ওই আমরা সময় মতো বা কম বয়স বিয়া শাদী হইছে বিদায় আমরা ঠিক আছে বেলাইনে আতারে গেছি না ও যে আপনার ফুয়া কয়েক জায়গা পাই গেছি আমি বাজে জায়গা আমার ফুয়ারে নি আস্তে মাতৌকা জোরে মাত্রে আপনার সরম কি তা কও ছোট ভাই ফুয়ারে যদি আপনি সময় মতো বিয়া শাদী করাইতা তে তো ফুয়া বেলাইনে যায় না আমার ফুয়া বেলাইনে গেছে কি আল্লাহ ভাবি আস্তে মাতুন আপনি দেখি আপনার গরর সরম উতলাইয়া দিলা তোমার আমার মাদিন তো আশেপাশে কেউ দেখলাম না এখন বুঝুক আমার কাছে বুঝুক আমি ফুয়ারে যে লাওয় নানি বুঝাইছি কইছি রে বাবা তুই আতারে দৌড়িস না বেলাইনে যাইস না আমি তোর মার লগে মাত্রা মাইতে একটা পর্যায়ে তোরে লাইনও আনার ব্যবস্থা করলাম বুঝাইতাম পারছি সব তারপরে ভাবি দেখলাম চিন্তা করি ফুয়াই আপনারে সরম বরম ভাঙ্গিয়া হইতে পারেন না ফুয়াই যে বিয়া শাদি করতো বুঝছই এখন দেখুক আপনি কিতা করতে একটা সিদ্ধান্ত যাওকা কন্যার বাজু আমি দায়িত্ব নিম কিতা সিদ্ধান্ত নিতাম রে ভাই আর তুমি কইরা কইনার বাজু তুমি দেখবাই
তোমার মাধ্যমে নানি বিয়ে হাদি গাইতেও আমার ডর করে। ভাবি ছুট পাইলাম মনের মাঝে কিন্তু আঘাত করে দিলে ভাবি। হাসা কথা যেখান ভাবি তোমারে কিন্তু আমি আমার বইনর লাখান দেখি, যদিও তোমার আমি বাবি ডাকি, আর বাবি ডাকার কারণ হইল তোমার জামাইর লগে আমার গুট একটা সম্পর্ক আসলো, বন্ধুত্ব সম্পর্ক, এর লাগি তোমারে আমি বাবি ডাকি। আচ্ছা ও যে কথাটা কইলে আয় আমার মাধ্যমে বিয়া শাদি গাইতে তোমার ডর করে কিতা, মানে ঘটনাটা কিতা, কিতা এমন অপরাধ আমার? কেনে তেরা আমি আরে বিয়া করাইয়া দিছে খে আমি আমি তাও 2 বিয়া দেখছো নি কি জাত ভিআইপি কন্যাই নকলাই না দিছি, কি জাত হ্যাংসাম ওইনি এর লাগে তো হে পাগল লাখান রাস্তায় রাস্তায় ঘুরে, শার্টের উপরে পাঞ্জাবি ফিনদের, প্যান্টের উপরে লঙ্গি ফিনদের, বুঝা যার পাগল রাস্তা বাই 80,000, তার দিশা আমার সাথে নিজেও নাই। বুঝছি পাবি, এটা তো হইল সুখ দোয়ার মালিক আল্লাহ। কিতা সুখ সুখ তো তার বড় তার সুখ আমি ফিরে যাই নাই। শুনো সুখ দেওয়ার মালিক আল্লাহ ইকান মানলাম, তো তুমি বিয়া করাইছো কোন জায়গা থাকি? এমন 2 জায়গা থাকি 2 বেটি তারা আনিয়া দিছো বুঝছো নি, 2টা হইছে কি গিরিঙ্গিবাজ, তারে এমন ভাবে চাপো রাখছে হে পাগল হইয়া রাস্তাত ঘুরে, তার আর জীবনে সুখ পাইতো না বুঝছো নি, এটা সম্পূর্ণ দোষী তুমি। আমার এখন কথা বুঝুক, আপনি আমার দোষী সাব্যস্ত করা। আমরা সমাজও আনি কেউ যদি ফুয়া বাতিজা ফুরি বাতিজির বিয়া শাদি গাইয়া দিলাম, এগুলো যদি এখন আর সুখও পড়ে যায়, মানুষ হইবা আল্লাহ তুমি সুখ দিছো, তুমি সুখ তো আর মালিক, আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি, কারণ আমি মানে ও খুশি নাই, কেন আমি খুশি, আল্লাহ দরবার তারা খুশি হয়ে আল্লাহ সুখ দিছো। আর যদি যারা দুঃখ পড়ে যায়, তে অমুকর ফুয়া রায়বারে অমুক রায়বারে আবার ফুরির বিয়া গাইয়া আমার ফুয়ারে বিয়া করাইয়া দুঃখ ফালাই দিছে, বুঝছো? আমরা সমাজেরও এক সমস্যাও বুঝাইতাম পারছি। আচ্ছা যাও, তুমি যখন আমার পর বিয়া গাইতে কইরা কইনা দেখো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস মনে রাখিও, তেরা আমি আরে তুমি কিলা সামলাইবাই, তেরা আমি এত পাগল লাখান তোমারে তুকার যদি পায় তে শেষ, তোমার লাইফ ধ্বংস, তুমি আর গেরা এবারে করতে পারতাই নাই। না ভাবি তেরা আমি আমার কিতার লাগে তুকায়, মানে বিয়ার এখন করতো না কিতা, ওই ওই আর ওখান বিয়া করতে বলি তুকার। ও মিয়া তুমি যে 2 গিরিঙ্গিবাজ বেটি আইনা দিছো তারে, এই গুণ তোর যন্ত্রণা হে পাগল হইয়া ঘুরে, তখন তোমারে পাইলে সেদাইব রে। ভাবি তার লগে দেখইছে, তেরা আমি লগে দেখইছে, ওই দেখা হইছে সকালে একবার দেখা হইছে, ওর লাগি তো আমি জানলাম মনে ছিল আমার তুকার পাগল লাখান তুকার। আচ্ছা ভাবি আমারে জানাইও, আমায় জানাইও ফুয়ার বিয়ার সিদ্ধান্ত গেলে না আমার আমারে ওদের রেগিনি আমার এখন তো অর্থ নাই জানাই আমারে জানাইও ফুয়ার বিয়ার সিদ্ধান্ত গেলে আমার ফোন দিলেই মনে। বাপ রে বাপ, তুমি যে গটক কত বড় গিরিঙ্গিবাজ, আমি সারা কেউ কইতে পারতো না। তুমি কোন রকম খালি বিয়া লাগাই দিবার চিন্তাধারা করার ফকেটা খালি টেকা কিলা হারাইতে হো চিন্তা করো, এখন পুরি বালা হোক আর জামান বালা হোক আর না হোক, বাবারে বাবা বিয়া গাইলি তাই মাইগ্য মাই তোমার চিন্তা আছে আমার। রাজার হালে চল রাইতে বাবা, রাজা সাহেব আমাদের রাজা লাগে সুন্দর লাগে তো বাবা, ফ্রেন্ডের উপরে লঙ্গি, নয়া স্টাইল পাঞ্জাবির শার্ট, নয়া স্টাইল বার হইছে নানি, ডাক্তার হলো লাহান লাগে, ডাক্তার হলে যে ফিন দিয়ে ওটা সাদা উপরে ওটা লাহান সুন্দর লাগে নাই নি। এখন নন্য আছে নি আছে রে ফুট একবারে কম বয়স 16-17 বছর বয়স, বিয়া করা টুমকা দিলে রক্ত আই, বিয়া করা বাদেও না বেটা বয়স আছে বাড়ি গেলি, চাচাই বাড়ি গেলি ফোন দিলে ধরুন টাকানে এই চুরাবালি ফোন দিলে ধরুন বিজি আসলে ফুট বিজি ব্যস্ত আসাম বিয়ালো বিসমিল্লাহ ইয়াল্লা তো আল্লাহ চাচা গালান্তা দো তো আল্লাহ দই শুনা চাচা ফুট তো আল্লাহ পাগল বানাইলি রাজা তুমি রাজা সা আবার কই বেটা রাজা ইয়াল্লার ফুট চাচার গাটা হাত তুলিস আর তোর আল্লাহ দই তোর বাপর বসি ওই যে তোর ইলে বাসে সুন্দর লাগে চাচা বুঝছি তুই যন্ত্রণার মাঝে আসো, সংসার অশান্তি নাই অশান্তি অশান্তির কারখানা আমার ঘরে ঢুকাইয়া দিছো তুমি। আচ্ছা আগে ঠিকও আমি রাজা ডাকছো, রাজার হালে আসলাম আসলে ওখন তুমি ফকির বানাই দিছো, ফকিরের চেয়ে ভালো, দুইও বউ ফকিরের মনে সুখ আছে বুঝছি চাচাই বুঝছি, কিন্তু আমার মনে সুখ নাই রে বাবা। তোর আল্লাহ তো চাচাই যদি তোর সমস্যার সমাধান দিতে পাইতে চাচারে মাই দিয়া তুই হলং কি হওয়ার দরকার আছে? তুমি সমস্যার সমাধান কি লাগাবা? তোর দিও বউকে তোর জ্বালা যন্ত্রণা, তুমি তো বাইরে বিয়ে করতাম না তে কিতা দই ঘুরে তালাক দিতাম না নি, তালাক দিলে বালা খাবিনোর টাকা তোমার বাপাই দিবনি, তোমার বাপে ইয়া আল্লাহ রে বাবা, ও তো গভীরে যাও খাইনি রে বাবা,
দিও বেটিরে সারা লাগতো না, খায়া খাবিনোর টেকাও দোয়া লাগতো না। দিওজন একবারে সুজা সংসার করবা, সুন্দরভাবে সংসার করবা। দিওজন ডেলিগা ইলা বুদ্ধি আছে সার গেছে। নয়া কোনো চাইল না তো না নয়া কোনো চাই নাই। মানে কিলা বিশ্বাস করতাম ইয়া আল্লাহ রে বাবা, চাচাই তোর বুদ্ধিটা দিয়েই তুই বুদ্ধি তুই খামো লাগে না। তুই চাচারে যে শাস্তি দিবে ওটা রাসিও না খান্দা তাও কিলা ফালাইয়া দো। এই বুদ্ধি তুমি আগে লেন না এখন এই বুদ্ধি আগে লেন না এই যে বেশ ধরিয়া যে এলাকা যে করলাম মানচা মারি দেখলো মানচা মারি কিতা কইলো মানুষে কিতা কইতো বেটা, তুই তা ফ্যাশন কইয়া চালাইল কইবে নয়া ফ্যাশন বাড়াইছ। মুখ যদি জোর থাকে নানি যে চাহানো চলা যায় বুঝাইতে পারছি। তখন যাও বাড়িতে কেন নানি ও বুদ্ধি এপ্লাই করো দিও ও এখানে সুজা সুজা দেখায় সুখ শান্তিতে সংসার হইব। সংসার আর এক যারা আল্লাহ গুলো হইতো না। ঠিক আছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না। হুট করে আমরা দুজনের নিয়ে তুমি রক্ত টেস্ট করাই আনলাম। দুজনরে নিলাম, রক্ত টেস্ট করাইলাম। আলহামদুলিল্লাহ আমার রক্ত গুলফুল লাগে, তোমার তাম দুজনের রক্ত ম্যাচিং হয়েছে। আরো কিছুদিন বাঁচার স্বপ্ন দেখলাম। কিতা উল্টা মাত্রা চুপ আমি উল্টা বুঝি। আর এটা কিতাও তো টেস্ট কিতা লাগে হ্যাঁ তে কিতা করাইছো টেস্ট এটা তো আমার হ্যাঁ আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ও মাই গড, এটা কি দাও? খানজো না ইনশাল্লাহ, আল্লাহ রোগ দিছন কিডনি পাইছো নি ওটা? না। এর লাগে তো দুজনের রক্ত আমি টেস্ট করাইলাম, আমার রক্ত লগে গ্রুপের লগে ম্যাচিং হয়েছে ইনশাল্লাহ। এখন তুমি একটা কিডনি দিবাই, তুমি একটা কিডনি দিবাই, আর বাকি জিন্দেগানি মাই গড, খবর ধরেছি মাথুনিয়া। ইস বেদনা করে কিডনি তা পারি কোনো সমস্যা তো। ইলা আগুলা খান বালা না নিয়া তুমি আর বিপদ দিবা বুঝছো নি? আগুলা খান কিডনি বালা রইছে না, তোমার সংসার হয়ে আমার কিডনি লগে ড্যামেজ হয়ে গেছে। আমার বাড়িতে সেইয়া কোনো লাভ নাই রে আমি খাটাছিরা এমনও ডরাই। আমি সোজা মানুষ সোজা কথা কই দিলাম তাই লাগে মতো ঘুরে এসেছে আমার কোম্পানি। সপ্তাহ দিকে দুজনে কম্পিটিশন করো। খাটটা আগে খাইতাম, খাটটা আগে শুনতাম, খালগে আগে যেতাম, খালগে আগে ঘুমাইতাম। আর এখন কিডনি দেওয়ার বেলায় করলাম ওখানে, হ্যাঁ ও খাটটা আগে দিবে এখন মাত মাতো। ইয়া তুমি শর্টকাট উত্তর বুদ্রা কিডনি খেয়ে দিত ফলে তোমার বড় বই দিব। ও শোনা মাই গো এখন সকলতার মাঝে যে তোমার বড় বউয়ে দিব এখন তুই আমার সম্মান দিয়ে আমার সাঙ্গ তুলে সম্মান আমি এনে দিলাম। গিরিঙ্গিবাজ বেটি হ্যাঁ সকলতার মাঝে তো গিরিঙ্গি লাগাস খালি সকলতার মাঝে বাক বস আমার তা আগে খাওয়া লাগবো আমার আমি যে কাপড় দিব কাপড় আগে ফিনটা লাগবো খাওয়া লাগবো হয়তো। সকলতার মাঝে তুই বাক তুকাস বাপ তো আমি ওদিন দিছি না সুযোগ দিছি না সকল তো আগে আমারটা খরচ এখন তুই দে তোরটা আমার ও এখন তুই দে কিডনি আগে তুই দে তুই মুখ কই দে বন্ধ করো, তালি করো। মুখ বন্ধ করো। খালি খালি দুজনের তো সমান তাল, দুজনের তো কম্পিটিশন করতা, সে এক নম্বরে উইটায় নাস্তার টাইমে দুজনে এক লগাইয়া, খাবার খাওয়ার সময় দুজনে এক লগাইয়া। আর এখন কিডনি দিবার সময় এই না গাড়ি পরে এই কি জিনিসটা খেতে লাগে। আরে হুম, আমি তো ইলাকান গিরিঙ্গিবাজ আসলাম না বলছি তাই লগে কম্পিটিশন করা দিয়ে না ওই ইলাকান গিনি বিবাস তাই আসলো না আমি তাই বানাইছি তাই দুধের তো তুলসী পাতা ফেরেশতাই এখন হাজার মাত পাতো তোমরা, তোমরা যদি আমার কিডনি না দাও সেটা আমি বাঁচতাম না। তোমরা জামাই ছাড়া হইবে, এখন কিডনি খেতে পাই তুই জামা। ও সোনার মাই গো মাই কিডনি দিয়া কিতা আমি নিজে মরতাম নি। এক জামাই গেলে 10 জামাই আইব, জীবন গেলে কিতা জীবন ফাইলি মুনি আমি কিতা রাখি কিতা মাতো পাগলুল্লাহ খান। ও অনলাইনে হে তোমার মায়ার বউ তোমারে কিতা কইরা এক জামাই গেলে তার লাগে আরো 10 জামাই আছে। এখন তুমি দিবা কি না ওখান মাত মাতো, কিডনি তুমি দিবা কি না ওখান হানা মাতো তুই জামা। দিলাম না তো, কিন্তু তুমি যদি আর এখন বিয়া না করতা বিয়া করিও তো বেজালটা লাগাইছো। দুধ গিরিঙ্গিবাজ, দুধ গিরিঙ্গিবাজ, দইটা গিরিঙ্গিবাজ, কোনো গুতাই কোনো গোখম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পুরা সুস্থ রাখছেন, এটা কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ। পরীক্ষা করলাম, পরীক্ষা করার 2 জন ফেল। হায় হায় রে, অত মায়া করা করতে তোমরা, ওটার মায়া কর, এটা তো লোক সম্পূর্ণ একটা গিরিঙ্গিবাজি। কি গুতা কি কি দিয়ে আমারে নকল মায়া দেখাইয়া আমার ভালোবাসারে
ব্ল্যাকমেল করা আমার মায়েরা ব্ল্যাকমেল করে নিতে সংসার জীবনটা ইলা না সংসার জীবনটা হইল গিয়া একে অন্যের প্রতি অরিজিনাল মায়া থাকতে হইব মনটাকে মায়া থাকতে হইব তুমি আমার মনটাকে মায়া করবাই আমি তোমার মনটাকে মায়া করবো সেও প্রতি তোমার মায়া নাই শুধু কি গিয়ে কি গুর পক্ষে আমার খালি নিতে খালি অভিনয় করি অতদিন অভিনয় করি ওগো তুমি আমার ভুল বুঝিও না আমি তো জানতাম তুমি আমরা পরীক্ষা কররা ওটা লাগি তো আমিও কইছি যে আমি কিডনি দিতাম না যদি তোমার হাসা কিডনি ড্যামেজ তুমি কি মনে করো আমি তোমার ছোট বউ আমি তোমার মায়ার বউ আমি তেমন দেখে দিত আমার তুইও কিডনি তোমার দিলাই জান পর্যন্ত দিলাই তুমি তো কিতা মাত্র ওরে বাপ রে বাপ বললাম মায়া নিয়ে ও কইলাম কইতেছি যে তোমার লাগি আমি দিলাই ও বলতে একবারে আমার দাদার লাঠি দেশন পুনানো রাখি উঠে দি ও লাঠিটা লইছে কেন কেন লাঠি উঠা কিতা লাগি লাঠি কিতা করতে হয় তুই আরেকবার নয়া করে একটা গিরিঙ্গিবাজ খেললে দৌড়া খাইছ গিরিঙ্গিবাজিত ওখানে আবার একটা গিরিঙ্গিবাজি চাইল দিয়া আমার ব্ল্যাকমেল করার চেষ্টা করে নাইনি এখন বুঝো কি বেটি সংসার আনছে মাই তো তাই যে বালা আস্তে তুই মাতলে কেন ঠিক তুই আমার কিডনি দেওয়ার রাজি হইছিলি নি কইলাম তো আমি দিলাম না আমি মিছাও থামাতে এই মুখ বন্ধ কর আর গিরিঙ্গিবাজি করিস না তোমরা খেয়াল নেই সংসার করা ওই গো পুরা গিরিঙ্গিবাজি ছাড়তে হইব আচ্ছা সারি একে অন্য প্রতি মিলেমিশে থাকতে হইব দেখো মিলেমিশে যদি না থাকো তো পূর্বকাল থেকে যে হতিনে দেখতে পারে না ও অবস্থা যদি তুমি তাই কোনো করো তা আমি দুজন থেকে খেউরে কিন্তু আমার ঘরে রাখতাম না 10 জনের বাপরে খবর দিয়ে আনিয়া 10 জনের বিদায় দিন শেষ রে আমার আব্বার আর খবর দেওয়া লাগতো না আমি আর এটা চলতাম না গিরিঙ্গিবাজও করতাম না আমি ভালোই চলবো ভালোই সংসার করবো দয়া করে আমার একটা সুযোগ দিলাম তাই যদি গিরিঙ্গিবাজে ছাড়ি দেয় তার আমি খার লগে লাগতাম আমিও কথা দিলাম আমিও ভালো হয়েছি ঠিক আছে বালাইয়া চললে তো বালা আর যদি বালাইয়া চলো না আবার গিরিঙ্গিবাজি করো না না তাইলে আমি কিন্তু গিরিঙ্গিবাজি বউ আমার সংসারে রাখতাম না সুজা আমার 10 জনের বাপরে খবর দিয়া যাও বিদায় দিলে সংসারে যদি বালাইয়া চলো একে অপরের যদি মায়মতা থাকে তে তো সংসারের সুখ আর সুখ আর যদি গিরিঙ্গিবাজি পুনরায় আবার করো তে তো সংসারের দুঃখ সীমা থাকতো না কইলাম তো সুন্দর হইয়া চলবো সুন্দরভাবে সংসার করবো একে অপরের শত্রুই তেন তো না কোনোদিনও না ঠিক আছে। কথা দিলাম আজ থেকে আমরা 2 জন ভালো হয়ে আছি ও আলহামদুলিল্লাহ